অধিকৃত কাশ্মীর খালি করো, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের। অবৈধভাবে কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে পাকিস্তান। অবিলম্বে ওই অঞ্চল খালি করে দেওয়া হোক, এই ভাষাতেই এবার সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিল বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচারের অভিযোগ ফের তুলে ধরল ভারত। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে মঙ্গলবার রাষ্ট্রসংঘকেও এক হাত নিতে দেখা যায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। তিনি বলেন, আমরা সবাই সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কথা বলি। আমরা সবাই একমত যে এটাই প্রধান নীতি হওয়া উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বেআইনি ভূখণ্ড দখলের নির্দেশনের কথা বলতে গিয়ে আমি বলতে পারি ভারতেরই দুটি অংশের কথা যা অন্য দেশ দখল করে রেখেছে। সেটা হলো আমাদের কাশ্মীর। আর আমরা যখন রাষ্ট্রসংঘে গিয়েছিলাম তখন বিষয়টাকে জবরদখল থেকে বিচ্যুতিতে পর্যবসিত করা হলো। ফলে হামলাকারী ও নির্যাতিতারা একই পক্ষে চলে গেল। আর এর জন্য দায়ী কারা? ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আমেরিকা। আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা নিয়ে আমার প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে রাষ্ট্রসংঘকে সংস্কার করে আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করেন বিদেশমন্ত্রী। এই বিতর্কের সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে। এই সাক্ষাৎকারে পাকিস্তানকে কার্যত তুলোধনা করেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানকে সন্ত্রাসবাদের আতুরঘর বলে তোপ দাগার পাশাপাশি তিনি বলেন, বিশ্বের যে কোনো প্রান্তেই জঙ্গি হামলা হোক না কেন, তার সঙ্গে কোনো না কোনোভাবেই পাকিস্তানের যোগসূত্র মিলবেই। মোদীর এই মন্তব্যে ইতিমধ্যে ঝড় উঠেছে পাকিস্তানে। পাল্টা ওপার থেকে জানানো হয়, পাকিস্তান নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য বিভ্রান্তিকর এবং একতরফা। রাষ্ট্রসংঘ পাকিস্তান এবং কাশ্মীর জনগণকে 7 দশক ধরে শুধু আশ্বাস দিয়েছে। পাকিস্তানের এই বক্তব্য সামনে আসতেই পাল্টা কাশ্মীর ইস্যুতে এবার কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মিথ্যা ছড়ানো বন্ধ করে পাকিস্তানের উচিত বেআইনিভাবে জবরদখল করে রাখা অধিকৃত কাশ্মীর খালি করা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমরা শুনলাম পাকিস্তান ফের ভারতীয় ভূখণ্ড জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে। তবে বিশ্ব জানে সীমান্ত পারের সন্ত্রাসে পাকিস্তানের সক্রিয় ভূমিকা ও তাদের সন্ত্রাসবাদে স্পন্সরশিপের কথা। দুই দেশের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা হলো এই পাক সন্ত্রাস। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।